আসন্ন দুর্গাপূজা, যখন অসুরের অত্যাচারে এই ধরনী ভূকম্পিত হলো, সমস্ত দেবতারা তাদের সিংহাসন ছেড়ে পলায়ন করলেন, তখন সমস্ত দেবতারা দেবী মহামায়ার আরাধনা করলেন। জাগলো রে আলো এ ভুবন। না, এরকম ঘটনা নয় দেবী দুর্গার কাছে যাবেন না। আজকাল অনেক অগণিত লোক তাদের ফ্যাশন ডিজাইন দেখাতে যায় মন্দিরে, হ্যাঁ, আর দেবী দুর্গা কিন্তু পূজা প্যান্ডেলে প্যান্ডেলে ফাঁদ পেতে রেখেছে। খুব সাবধান। বেদে যেমন ফাঁদ পেতে রাখে, পাখিটা যাচ্ছে ঘুরছে দেখছে, দেবী দুর্গা ফাঁদ পেতে রেখেছে। আমার আগের ভিডিওতে আপনারা বোধহয় দেখেছেন যে আমরা কি দেবদেবীর পূজা করব না? তাহলে এই দেবী দুর্গার প্যান্ডেলে গিয়ে আপনি কি করবেন? প্যান্ডেলে যাবেন না? যাবেন না, এই এই চলে চলে ওরম না, এই দুর্গার দিকে তাকাবি না, এই কৃষ্ণ ভক্ত, এরকম নয়। দুর্গাকে আপনি ভালো করে দেখবেন। আসলে প্রেক্ষাপটটা কি আপনারা জানেন? প্রেক্ষাপট কি? দুর্গা দেবীর আগমনের মূল প্রেক্ষাপট কি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहम्। যখন যখন এই জগতে ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন আমি নিজেকে প্রকাশ করি। অধর্মের অভ্যুত্থান মানে কি? আসুরিক শক্তির প্রাদুর্ভাব। আসুরিক শক্তির, অশুভ শক্তির যখন প্রাদুর্ভাব হয়, তখন ভগবান কখনো আসেন, আবার ভগবানের শক্তিরাও কখনো আসেন। আপনারা দেখবেন, আপনারা এই মহাচণ্ডী পাঠে আপনারা দেখবেন, আমরা সেখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চণ্ডী পাঠ করেছে। যখন অসুরের অত্যাচারে এই ধরনী ভূকম্পিত হলো, সমস্ত দেবতারা তাদের সিংহাসন ছেড়ে পলায়ন করলেন, তখন সমস্ত দেবতারা দেবী মহামায়ার আরাধনা করলেন। জাগলো রে আলো এ ভুবন, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হলো? অসুরের অত্যাচারে এই ধরনী পূর্ণভাবে যখন ভারাক্রান্ত হলো, তখন ভগবান সব জায়গায় আসে না। ভগবানের যোগমায়া, এ মহামায়া, তারা সব সময় তার পিছনে টহল দিচ্ছেন। তো আপনারা দেখবেন ব্রহ্মসংগীতায় আমরা পেয়েছি দেবী দুর্গার কথা কি? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন